আমাদের মাইকের কানেকশন কেটে দিয়েছে, স্টেজ ভেঙে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে। আমি যখন এখানে আসছিলাম, আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, তার কারণ উই আর প্রাউড অফ আওয়ার আর্মি। কিন্তু আর্মিকে যখন বিজেপির কথায় চলতে হয়, তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে। ধর্মতলায় তৃণমূলের মঞ্চ খুলে দিল সেনা। বিজেপির বিরুদ্ধে সোচ্চার মমতা। ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে বাংলা ভাষীদের হেনস্থার প্রতিবাদে শাসক দলের মঞ্চ খুলে দেওয়ার চেষ্টা করে সেনা। ঘটনাস্থলে পৌঁছে এই ঘটনার পিছনে বিজেপির চক্রান্তের কথা জানান তৃণমূল নেত্রী। সোমবার দুপুরে হঠাৎই ওই মঞ্চ খুলে দেওয়া শুরু করে সেনা। কী কারণে মঞ্চ খুলে দেওয়া হচ্ছিল তা অবশ্য এখনও স্পষ্ট নয়, তবে সেনা সূত্রে দাবি করা হচ্ছে 31 আগস্ট পর্যন্ত ওই মঞ্চের অনুমতি নেওয়া হয়েছিল। ওই সময়সীমা ফুরিয়ে যাওয়ার পরেই মঞ্চ খুলে দেওয়া হচ্ছে। আপনারা শান্তন সব শুনতে পাবেন। আমাদের মাইকের কানেকশন কেটে দিয়েছে, স্টেজ ভেঙে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে। আমি যখন এখানে আসছিলাম, আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, তার কারণ উই আর প্রাউড অফ আওয়ার আর্মি। কিন্তু আর্মিকে যখন বিজেপির কথায় চলতে হয়, তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে। আমার একটাই কথা, এখানে কোনো দেখুন গাড়ি চলাচলে কোনো অসুবিধে নেই, কোনো রাস্তা বন্ধ নেই। আমাদের প্রোগ্রাম স্যাটারডে আর সানডে দুদিন করে হয়। বিভিন্ন অর্গানাইজেশন ভাষা আন্দোলন নিয়ে প্রোগ্রাম করে এবং তার জন্য আমাদের পারমিশনও নেওয়া ছিল। প্রয়োজনে আমাদের বলতো, পুলিশ ফোর্সকে বলতো, দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারতো, আমরাই খুলে দিতাম এবং আমরা অন্য জায়গায় শিফট করতে পারতাম। কিন্তু সেটা না করে মহাত্মা গান্ধীজি, যিনি আমাদের সবচেয়ে বড় মহান নেতা দেশের, সেই মূর্তির পাদদেশে আমরা সব অন্যায় অত্যাচারের প্রতিবাদ করি। কিন্তু সেখানে আমি যখন এখানে আসছিলাম, আপনারা অনেকে ছবিও পেয়েছেন, প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, why you are running away? You are my friend. We are proud of you. আমার মনে হয় এটা অনৈতিক কাজ, অগণতান্ত্রিক কাজ। যেখানে আমি বসে আছি 5 মিনিট দূরে, আমায় সব কাজ ছেড়ে আসতে হয়েছে প্রতিবাদ করতে, কারণ ভাষা সন্ত্রাস চলছে, বাংলা ভাষার উপর অত্যাচার চলছে। গণতন্ত্রের অধিকার আছে সবার, তার নিজের কথা বলার, তার নিজের কর্মসূচি পালন করার। আপনাদের আপত্তি থাকলে আপনারা তো পুলিশকে বলতেই পারতেন। আপনারা আইন নিজে হাতে তুলে নিয়ে ল অ্যান্ড অর্ডার ফোর্সফুলি আপনারা, আমার ভাইয়েরা যারা আর্মিতে কাজ করে, যাদের আমি শ্রদ্ধা করি, তাদের দিয়ে জোর করে মঞ্চের কাপড় খুলতেন না, মঞ্চ ভাঙতেন না, এবং আপনারা মাইকের তার থেকে শুরু করে, পোস্টার থেকে শুরু করে, তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ থেকে শুরু করে সব কিছু সরিয়ে দিতেন না। আমরা শরীর ওইবার করি, আমরা টাকাও দিয়েছি, যে প্রোগ্রাম হয়েছে তার জন্য সিকিউরিটি মানি দিয়েছি। আমরা কিন্তু ওদের কাছে সিকিউরিটি মানি নিই না। পুলিশ কিন্তু নিতে পারে অনেক, কখনো আমরা নিই না। কিন্তু যে অগণতান্ত্রিক কাজ করেছেন, আমি বিজেপি পার্টিকে তীব্রভাবে ধিক্কার জানাচ্ছি। বিজেপি দেশের লজ্জা, অ্যান্ড বিজেপির নেতৃত্বে যে ডাবল ইঞ্জিন সরকার চলছে, তারাও দেশের লজ্জা। মানুষ কিন্তু রুখে দাঁড়াবে। ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছিল, চলবে, আরো জোরদার হবে। আজকেই আমি অরূপ বিশ্বাস, বৈশা যারা আছেন এখানে, আমি অভিষেকের সাথেও কথা বলেছি, দেবারা আছে এখানে, আমি ববিও আছে এখানে। আমি পুলিশের কাছ থেকেও পারমিশন নিয়েছি। উইদাউট পারমিশন আমরা 21শে জুলাইও করি না, পারমিশন নিয়েছি। রানী রাসমণি রোডে উইথ পারমিশন প্যান্ডেল তারা করবেন এবং প্রোগ্রামটা আমরা ওখানে শিফট করব এবং সময় টু সময় তারা ফিজও জমা দিয়েছেন, যেরমভাবে করা হোক, এবং সেই জিনিসটা যাতে ঠিকঠাকভাবে হয় সেই জিনিসটা তারা আর্মির সঙ্গে লিয়াজও রেখেছেন।
এবং এই এলাকা যাতে ল অ্যান্ড অর্ডার ঠিক থাকে সেই দায়িত্বটা আমাদের, সেই দায়িত্বটা আমরা পালন করছি, আমরা ময়দান থানার তরফ থেকে পালন করছি। আজও এখানে যে ঘটনাটা হচ্ছে তাতে যাতে ল অ্যান্ড অর্ডার কোনো রকমের বিঘ্নিত না হয় সেই জিনিসটা দেখার জন্য আমরা এসেছি। না, আর্মি এখনো পর্যন্ত নিজের পজিশনে অনড়, তারা বলতে চাইছেন যে না, আমরা এই জিনিসটাকে কন্টিনিউ রাখবো না, প্রত্যেক সপ্তাহে এই জিনিসটাকে তৈরি করতে হবে এবং প্রত্যেক অনুষ্ঠান শেষ হয়ে গেলে এটাকে ভেঙে দিতে হবে। যদিও অর্গানাইজাররা রিকোয়েস্ট করেছেন যেহেতু প্রত্যেক সপ্তাহতেই এটা হচ্ছে এবং ওনারা একসঙ্গে পুরো শিডিউল সাবমিট করেছেন, সেহেতু এইটাকে যেন রাখতে দেওয়া হয়। রানী রাসমণি রোডে অনুমতি নিয়ে প্রতিবাদ হবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।